রাজস্থানের রক্তপাত, পারিবারিক বিবাদে সংঘর্ষ, উদয়পুরের রাজপ্রাসাদে ইট বৃষ্টিতে জখম ৩। সোমবার মেবারের ৭৭তম মহারানা হিসেবে অভিষিক্ত হন বিশ্বরাজ সিং। তারপর থেকেই উত্তেজনা ছড়িয়েছে রাজপ্রাসাদ জুড়ে। ১৯৪৮ সালের পর এদেশের রাজতন্ত্র বিলুপ্ত করা হয়েছে। রাজত্ব নেই, তবু রাজায় রাজায় সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি উদয়পুর রাজপ্রাসাদে। সোমবার মেবারের ৭৭তম মহারানা হিসেবে অভিষিক্ত হন বিশ্বরাজ সিং মেবার, যিনি বিজেপি বিধায়কও বটে। সোমবার রাতে প্রাসাদে ঢুকতে গেলে তাকে বাধা দেন খুড়তুতো ভাই লক্ষ্যরাজ সিং মেবার। বচসার পরে শুরু হয় ইট বৃষ্টি, তাতে জখম হয়েছেন ৩ জন। ঠিক ১২ দিন আগে প্রয়াত হন মেবারের ৭৬তম রানা মহেন্দ্র সিং। সোমবার ঐতিহাসিক চিতোরগড় দুর্গে রাজ্যাভিষেক অনুষ্ঠান হয় পুত্র বিশ্বরাজ সিংয়ের। এরপর নিয়মিত আরাধ্য দেবতাদের আশীর্বাদ নিতে প্রাসাদে ঢুকতে গিয়েছিলেন মহারানা বিশ্বরাজ সিং। বিজেপি বিধায়কের সঙ্গে ছিলেন তার সমর্থকরা। জানা গিয়েছে, পারিবারিক দ্বন্দ্বের কারণ উদয়পুরের রাজপ্রাসাদের দখল রয়েছে বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেবারের হাতে। সেই সময় বিশ্বরাজ সিংকে বাধা দেন খুড়তুতো ভাই লক্ষ্যরাজ সিং মেবার এবং তার সমর্থকরা। প্রাসাদে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরেই ধুন্ধুমার বেঁধে যায় দুই পক্ষের। উল্লেখ্য, মেবারের মহারানা হিসেবে অভিষেকের পর পারিবারিক দেবতা ধুনি মাতা এবং একলিঙ্গ শিবের মন্দিরে পুজো দিতে রাজপ্রাসাদে ঢুকতে চেয়েছিলেন বিশ্বরাজ সিং মেবার। তখনই লক্ষ্যরাজ সিং মেবার জানান, প্রাসাদে প্রবেশাধিকার নেই বিশ্বরাজের। অভিযোগ, প্রায় ৫ ঘন্টা অপেক্ষার পরেও প্রাসাদে ঢুকতে দেওয়া হয়নি রাজপুত্রকে। উত্তেজনার আবহে দলে দলে বিশ্বরাজের সমর্থকরা হাজির হন প্রাসাদের বাইরে। রাত ১০টা নাগাদ অশান্তি তুমুল আকার ধারণ করে। প্রাসাদ লক্ষ্য করে ইট এবং পাথর বৃষ্টি শুরু করেন বিশ্বরাজের সমর্থকরা। পাল্টা পাথর বৃষ্টি শুরু হয় প্রাসাদের দিক থেকেও। শেষ ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতেই পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশি হস্তক্ষেপে ঝামেলা মিটলেও ততক্ষণে দুপক্ষের ৩ জন জখম হয়েছেন। তাদের মেবারের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।